السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোকপাত করার ইরাদা করেছি, নিয়ত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক কথা বলা, সহিহ কথা বলা, সঠিক কথা সহিহ কথা শ্রবণ করা এবং সিরাতে মুস্তাকিমের উপর অবিচল থেকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের কিছু দিনী ভাই তাদের একটি বক্তব্য শ্রবণ করে হতবাক হয়েছি। এক ভাই বক্তব্য দিয়েছেন, নামাজের পরে হাত তুলে মোনাজাত করা সহিহ হাদিস তো দূরের কথা, কোন যঈফ এবং জাল হাদিসও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। আমি প্রথমেই এই দিনী ভাইয়ের খেদমতে পেশ করতে চাই, আপনি কথাটা এভাবে বললে বেশি ভালো হতো যে আমার তাহকিক অনুযায়ী আমার জানা মতে নামাজের পরে হাত উঠিয়ে মোনাজাত করার সহিহ হাদিস আছে বলে আমার জানা নেই। আপনি তো পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সমস্ত হাদিস আপনি তন্ন তন্ন করে খুঁজে দেখেন। হয়তো বা আপনি কারো বক্তব্য শ্রবণ করেছেন, কারো বক্তব্য শুনে আপনি সেই বক্তব্যটি হুবহু বলে দিলেন। আমি আপনার খেদমতে পেশ করতে চাই, তাহলে এটি কি অন্ধ অনুকরণ হলো না? অথচ আপনারাই বলে থাকেন অন্ধভাবে কারো তাকলিদ করা যাবে না, কারো অনুসরণ করা যাবে না। তাহলে আপনারাই তো আবার সেই অন্ধ অনুকরণ করেছেন। কখনো কখনো আপনারাই বলে থাকেন যে অন্ধ অনুকরণ করা এটা শিরক। তাহলে আমার দিনী ভাই, আপনি কি শিরকের ভিতরে লিপ্ত হচ্ছেন না? আপনি কি পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশাল হাদিস ভান্ডার সবগুলো খুঁজে দেখেছেন? আমার তো মনে হয় দেখেননি। যদি আপনি দেখে থাকতেন, খুঁজে থাকতেন, আপনার সঠিক এলেম থাকতো, তাহলে আপনি এমন জোরালো বক্তব্য কখনোই দিতে পারতেন না যে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করার সহিহ হাদিস তো দূরের কথা, যঈফ জাল হাদিসও নেই। আমি মনে করি এটা চরম ধৃষ্টতা। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে কিয়ামতের দিবসে জিজ্ঞেস করে বসে, আল্লাহ রাসূল যদি জিজ্ঞেস করেন যে তুমি এত কনফিডেন্সলি, এত আত্মবিশ্বাস কিভাবে করলে, তুমি কি খুঁজে দেখেছিলে? আপনি কি জবাব দেবেন? আসুন আমরা দেখি নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করার কোনো প্রমাণ পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে কিনা। আসুন আমরা দেখি। প্রথমে আমরা হাদিস আলোচনা করব, এরপরে আমরা তার সনদ সম্পর্কে আমরা আলোচনা করব। عن محمد بن أبي يحيى قال: رأيت عبد الله بن الزبير رضي الله تعالى عنه ورأى رجلا رافعا يديه بدعوات قبل أن يفرغ من صلاته فلما فرغ منها قال: إن رسول الله صلى الله عليه وسلم لم يكن يرفع يديه حتى يفرغ من صلاته. رواه الطبراني. ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ তাআলা মু'জামুল কবিরের ভিতরে হাদিসটি উল্লেখ করেছেন। আমরা হাদিসটি তিনি উল্লেখ করেছেন মু'জামুল কবিরের ভিতরে 13তম খণ্ড 129 পৃষ্ঠা, হাদিস নং 324। এ হলো হাদিস মু'জামুল কবিরের ভিতরে ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ তাআলা 13তম খণ্ড 129 পৃষ্ঠা, হাদিস নং 324। হাদিসের মান সম্পর্কে আমরা একটু পরে আলোকপাত করি। আমরা দেখি হাদিসের অর্থ কি। মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া তিনি বলেন, তার থেকে বর্ণিত, রাআইতু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি দেখলাম, ওয়া রাআ রাজুলান রাফিআন ইয়াদাইহি বিদাওয়াতিন, তিনি অর্থাৎ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এক ব্যক্তি রাফিআন ইয়াদাইহি বিদাওয়াতিন ক্বাবলা ইয়াফরাগা মিন সালাতি, সালাত শেষ করার পূর্বেই, সালাতের মধ্যেই তিনি দুই হাত উঁচু করে দোয়া করতেছেন। ওয়া রাজুলান রাফিআন ইয়াদাইহি, উভয় হাতকে উত্তোলন করলেন,
বিদআওয়াতি, দোয়ারত অবস্থায় দোয়া করতে, ক্বাবলা ইয়াফরাগা মিন সালাতি, তার সালাত শেষ করার পূর্বে। এটা দেখলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফালাম্মা ফারাগা মিনহা, এই ব্যক্তি যখন সালাত শেষ করলেন, ক্বালা আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা'ু ইয়াদাইহি হাত্তা ইয়াফরাগা মিন সালাতি। তিনি বলেন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা'ু ইয়াদাইহি, তার দুই হাত তুলতেন না, হাত্তা ইয়াফরাগা মিন সালাতি, সালাত শেষ করার পূর্বে। অর্থাৎ সালাত শেষ করে তিনি দুই হাত তুলে দোয়া করতেন, সালাতের মধ্যে তিনি দুই হাত তুলে দোয়া করতেন না। এই হলো হাদিসের সরল অনুবাদ। যে মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তিকে বলতে শুনলাম যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এক ব্যক্তি সালাত আদায় করছেন এবং সালাতের মধ্যেই তিনি দুই হাত তুলে দোয়া করছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করেই দুই হাত তুলে দোয়া করতেন, আর আপনি করছেন উল্টা, অর্থাৎ সালাত শেষ করার পূর্বে দুই হাত তুলে দোয়া করছেন। এটি মুআজ্জামুল কাবীরের ভিতরে এসেছে, আমরা উদ্ধৃতি দিয়েছি 13তম খণ্ড 129 পৃষ্ঠা, হাদিস নং 324। এবার দেখি আমরা হাদিসের মান কি। এই হাদিসটি সম্পূর্ণ সহিহ। আল্লামা নুরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার মাজমাউস সাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ কিতাবের মধ্যে 10ম খণ্ড 194 পৃষ্ঠা, হাদিস নাম্বার 17445, 17345 হাদিসটি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন, ইমাম তাবারানী রাহিমাহুল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন, ওয়া রিজালুহু সিকাত, তার সব রাবী হচ্ছে সিকা নির্ভরযোগ্য। যেহেতু হাদিসের রাবীগণ সিকা নির্ভরযোগ্য, কাজেই হাদিসটি সহিহ। অনুরূপভাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা ফাদলুল বিআ ফি আহাদিস রাফ'িল আইদি ফি দুআ রিসালা লিখেছেন। সেই রিসালার 11 নম্বর পৃষ্ঠা, হাদিস নং 42 হাদিসটি তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন রিজালুন সিকাত, হাদিসের রাবী হচ্ছে সিকা। তাহলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা তিনিও এই হাদিসের রাবীদেরকে তিনি সিকা বলেছেন, অর্থাৎ হাদিসটি সহিহ। আমরা দেখি গায়রে মুকাল্লিদদের অন্যতম একজন আলেম আল্লামা মুবারকপুরী রাহিমাহুল্লাহু তাআলা তিনি তিরমিজি শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তুহফাতুল আহওয়াজি নামে। এই তুহফাতুল আহওয়াজির 2য় খণ্ড 199 পৃষ্ঠায় তিনি হাদিসটি উল্লেখ করেছেন এবং বলেছেন রিজালুহু সিকাত, এই হাদিসের রাবী সম্পূর্ণ সহিহ, নির্ভরযোগ্য। তাহলে হাদিসটি সহিহ আমরা উদ্ধৃতি দিলাম। এমনকি গায়রে মুকাল্লিদ ভাইদের অন্যতম গ্রহণযোগ্য একজন আলেম আল্লামা মুবারকপুরী রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার তুহফাতুল আহওয়াজি কিতাবের ভিতরে হাদিসটি উল্লেখ করেছেন এবং বলেছেন এর রাবীগণ হচ্ছে সিকা। তাহলে এই হাদিস প্রমাণ বহন করে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে হাত তুলে মোনাজাত করেছেন এবং হাদিসটি সহিহ, হাদিসের ব্যাপারে কোনো কালাম নেই। কাজেই আমার ওই সকল ভাই, ওই সকল দিনী ভাই, আমি তাদের খেদমতে পেশ করতে চাই, আপনি যে বললেন নামাজের পরে হাত তুলে দোয়া করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস তো দূরের কথা, যঈফ জাল হাদিসও প্রমাণিত নেই। আমি আপনার কাছে বলতে চাই, আমরা প্রমাণ দিয়েছি আলহামদুলিল্লাহ যে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, যেটি সহিহ হাদিস দ্বারা আমরা প্রমাণ দিয়েছি। আপনার খেদমতে পেশ করতে চাই, আপনি এমন একটি সহিহ বাদ না যঈফ এবং জাল মাউযু হাদিস পেশ করেন যেখানে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে হাত তুলে মোনাজাত করতে নিষেধ করেছেন। আপনাকে একদিন 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত আপনাকে অবকাশ দেওয়া হলো। আমি অপেক্ষায় থাকলাম যে আপনি এই এমন একটি হাদিস পেশ করবেন যে হাদিসের ভিতরে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে হাত তুলে মোনাজাত করতে নিষেধ করেছেন। আপনার জন্য কিয়ামত পর্যন্ত সময় দেওয়া থাকলো এবং আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। যদি দিতে না পারেন তাহলে আপনার খিদমতে আমার আরজ থাকবে এই, আপনাদের মতো যে সকল দিনী ভাইয়েরা তাহকিক ছাড়া কথা বলে
উম্মতের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করছেন, উম্মতকে সন্দেহের ভিতরে ফেলে দিচ্ছেন, উম্মতকে ইবাদত থেকে দূরে সরাচ্ছেন, কি জবাব আল্লাহর কাছে আমরা দিব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? ভেবে দেখা উচিত। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক কি বললেন? ওয়ালা তাকিফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে মন্তব্য করতে যেও না, সে বিষয়ে কথা বলতে যেও না। আমি আবার বলছি, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস ভান্ডার, হাদিসের বিশাল সমুদ্র, আপনি ভালোভাবে অধ্যয়ন করুন, আপনি নিজে পড়ুন, নিজে না বুঝলে অন্য কোনো মুহাক্কিক উলামায়ে কেরামের শরণাপন্ন হন, এরপরে আপনি মন্তব্য করেন। নতুবা এ ধরনের মন্তব্য করে উম্মতের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুপাতে আমল করে ইহকালীন এবং পরকালীন উভয় জগতে কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।